সামনেটায় দাঁড়িয়েছে আড়ালে, কেউ জানে না মহাপ্রভু এসেছে। বাসু ঘোষের চোখের জল গড়িয়ে গিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণে লাগছে। ভাবু, যেই ভক্তের চোখের জল ভগবানের চরণে লেগেছে, আর স্থির থাকতে পারলেন না মহাপ্রভু, চিৎকার করে বললে, বাসু আমি এসেছি রে। বাসু ঘোষ কুঠির থেকে বেরোলে, প্রভু কাঁদছিস কেন, কি হয়েছে তোর? প্রভু একটা সত্যি কথা বলবে কি? আমি ভক্তদের মুখে শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে। হ্যাঁ প্রভু, আমি এতদিন ধরে তোমার এত পদাবলী লিখলাম, তোমার গুণময় কথা লিখলাম, আমাকে কিচ্ছু দিয়ে যাবে না যেটা নিয়ে আমি বেঁচে থাকবো? তখনও মহাপ্রভু বুঝতে পারেনি। মহাপ্রভু বলে, নিশ্চয়ই দেবো, তুই কি নিবি বল বাসু। প্রভু তুমি মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি আমায় দিয়ে যাবে। নিশ্চয়ই দেব বাসু, তোকে কথা দিচ্ছি আমি। তাহলে প্রভু কাল সকালে আমি স্নান করে তিলগান্নি করে তোমার কাছে চাইব, আজ তুমি বিশ্রাম করো। সারা রাত মহাপ্রভুর চোখে ঘুম নাই। কেন? কি চাইবে বাসু? দিতে তো হবে, মাথা ছুঁয়ে বলেছি। ভক্তগণ মহাপ্রভুকে বিশ্রামে দিলেন, সেবা করে মহাপ্রভু বিশ্রামে গেলেন। বাসু ঘোষ বিশ্রামে গেলেন, কিন্তু সবাই যখন ঘুমিয়ে গেলেন, ঠিক মন্দিরের পিছন দিকে গিয়ে একটা বড় গর্ত করলেন। এখনকার মাপ অনুসারে 10 থেকে 12 ফুট গর্ত, সুন্দর করে পাতকুয়ার মতো খুললেন। সারা রাত ধরে ভোরবেলা স্নান করলেন। স্নান করে দ্বাদশ অঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে মহাপ্রভুর সামনে এসে বসলেন। দণ্ডবত প্রণাম করে বসেছে। মহাপ্রভু বললে, বাসু আমি তো এবার চলে যাব, তা তুই কি নিবি বল। প্রভু তুমি সত্যি দিয়ে যাবে? দেব রে, কথা যখন দিয়েছি তোকে দেব। এসো আমার সঙ্গে। কোথায়? মন্দিরের পিছনে, এসো না। মহাপ্রভু গিয়ে দাঁড়ালেন। এইটা ভর্তি করে দাও। কি নিবি বল, কি ভর্তি করে দেবো? অর্থ, সম্পদ, মণি মুক্তা সোনা দানা? না প্রভু, হাতে তুলসীর মালা জপ করব, বদনে হরিনাম করতে করতে আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো। তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় দিয়ে বলবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। সম্ভব নয়। কেন প্রভু? তুমি যে বললে আমি যা চাইবো তাই দেবে। মহাপ্রভু বললেন, এটা সম্ভব নয়, জীবিত ব্যক্তিকে সমাধি দেওয়া যায় না। প্রভু তুমি কিন্তু কাল রাতে মাথা ছুঁয়ে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে। ভক্তগণ বললে, প্রভু বাক্য তো উদ্ধার করতে হবে, ব্রহ্ম বাক্য, নালে অপরাধ হয়ে যাবে। ও যখন চাইছে তুমি দাও। হরিনাম করতে করতে বাসু গর্তের নিচে গিয়ে বসলো। আর মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপরে দিয়ে বললে, বাসুরে বাসুরে আজ থেকে তোকে সমাধি দিয়ে গেলাম। আজ থেকে তোকে সমাধি দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভক্তগণ মাটি চাপা দিয়ে দিল। মাটি চাপা দিয়ে দিল। জীবিত বাসু ঘোষ গৌর গৌর বলতে বলতে সমাধিস্থ হলো। তিন দিন মহাপ্রভু আর যেতে পারলেন না।
3 দিন মহাপ্রভু সমাধি ছেড়ে আর যেতে পারল না। ওই বাসু ঘোষের সমাধিতে বুক আগলে রইল। 4 দিনের দিন ভক্তগণ বললে, প্রভু নীলাচল যেতে হবে, আর সময় নেই। মহাপ্রভু যাবার আগে বাসু ঘোষের সমাধিতে প্রণাম করছে আর কাঁদছে। জীবনে কত বড় অন্যায় করালি আমাকে দিয়ে বাসু, তুই জীবিত অবস্থায় আমার হাতে সমাধি নিলি কেন? নিচে থেকে বাসু ঘোষ বলছে, কেন সমাধি নিলাম জানো প্রভু? তুমি নীলা চলে গিয়ে যখন লীলা সম্বরণ করবে, এই খবরটা আমি কানে শুনতে পারবো। প্রণাম করলেন মহাপ্রভু। নীলা চলে যাবার আগে সমাধির ওপর প্রণাম করে জিজ্ঞেস করছে, বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে তখনও বাসু ঘোষ বলে, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালোই আছি। আমি নিচে বসে তোমার লীলা দর্শন করছি, প্রভু গো আমি ভালোই আছি। নিচে হতে তোমার লীলা দর্শন করেছি, তুমি এমনি ভাবে দেখাইয়ে দিও, আমি নিচে হতে লীলা দর্শন করেছি, তুমি এমনি ভাবে লীলা দেখাইয়ে দিও, আমি নিচে হতে লীলা দর্শন করেছি, তুমি এমনি ভাবে লীলা দেখাইয়ে দিও। নিচে হতে লীলা দর্শন হরি হরি করেছি, ভাবে দেখায় দিও, নিচে হতে লীলা দর্শন করেছি, ভাবে দেখা দিও। সেই বাসু ঘোষ আজ লীলা বর্ণনার শেষ লাইনে লিখলেন, তোমার কথা আমি কি লিখবো বলো? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, হাই রে মে দণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, প্রেমে দণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, ওকে জগ মনো লোভারে ও বাসুদেব ঘোষ হকিয়া রে, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভারে, ও
কহে জগ মন লোভারে জগ মন লোভারে ও বাসুদেব 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 ঘোষ কহে জগ মন লোভারে ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে জগ বাসুদেব ঘোষ কহে জগ মন লোভারে বাসুদেব ঘোষ কহে জগ মন লোভারে বাসুদেব ঘোষ কহে জগ মন লোভারে আর বাসুদেব ঘোষ কহে জগ মন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগ মন লোভারে মনুমা রে মনুমা 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 চলু রে বৃন্দাবন কো মনুয়া চলু রে বৃন্দাবন কো চল রে বৃন্দাবন নিকো মনুমা রে মনুমা মনুয়া চলু রে আই গৌড়ে হরি হরি বৃন্দাবন কো মনুয়া চলু রে বৃন্দাবন কো वृंदावन में जाके हम लोग क्या देखेंगे निर्मल पानी बहत जमुना में निर्मल पानी बहत जमुना में निर्मल पानी रमल पानी रमल पानी बहत जमुना में निर्मल पानी बहत जमुना में हो
ভোজন দুধ দহি কো मनुआ चलू रे वृंदावन को মনুয়া চল রে বৃন্দাবন নিকো मनुआ चलू रे वृंदावन को ও মায়েরা, বৃন্দাবনে প্রত্যেক বাড়িতে একটি ঠাকুরের সেবা হয়। কোন ঠাকুর? আপনাদের বাড়িতেও হয়। এবছরের মধ্যে এমন ভাব সাগরের কীর্তন আপনারাও শুনেননি। আর আমি এ যাবৎ 91 বছর আমার উচিত হয়ে গেল, আমি শুনিনি এই ভাব। এবছরের মধ্যে এমন ভাব সমুদ্র, সমস্ত মূল গায়ের ভাব সমুদ্রে ডুবিয়ে দিলে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा घर घर तुलसी, घर घर तुलसी, घर घर तुलसी तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे घर घर तू घर घर तू घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा दर्शन गोविंद जी को मनुआ चलू रे वृंदावन को মনুয়া চল রে বৃন্দাবন নিকো मनुआ चलू रे वृंदावन को ও মাইরা, আমাদের দেশে যাকে বলে মন্দির, उत्तरप्रदेशे यूपीते अर्थात वृंदावने ताके बोले मंदार। मंदार तो मंदार की अंदर एक चीज है जिसका नाम है किसान जी। उनके पास क्या देखेंगे? मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे पीताम्बर शोभे, पीताम्बर शोभे पीताम्बर शोभे, पीताम्बर शोभे
ময়ূর মুকুট প্রেতাম্বর শোভে ময়ূর মুকুট পীতাম্বর শোভে ভজন বিনা নর ফিকো মনুয়া চলু নিতাই গৌর হরি হরি বল। মনুয়া চলু রে বৃন্দাবন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় সবাই বলেছেন তো? আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की জয় माधुर्य महिनी धनी राधा रानी की। একটা হিন্দি গাইবো। रानी हमारी महा श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री लाटली श्री जी हमारी। ও মায়েরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন ত্রিভুবন সবাই রাধা নাম করে। স্বর্গ মত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लखन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लखन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। और सन वाले हमारी राधा रानी हमारी। तीनों लखन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। स्वर्गे ब्रह्मा शंकर पर ना पावे। बा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। ও মাইরা, দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানেন? ব্রজের রাস্তাঘাটে ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বুহারি রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। এই সুযোগ কিন্তু কালার হবে না, হবে? তাহলে চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। এত বছর কীর্তন হচ্ছে, রাধারানীর চরণে আত্মনিবেদন হয়নি।
রাধারানীর চরণে আত্মনিবেদন করতে হয় কিভাবে জানেন? এইভাবে হাতটা সোজা করে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, उनसे प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, दान गली में जोर से बोलो, भान गली में आभार बोलो, कुंज गली में प्रेम से बोलो। सेतोदी में राधे राधे, एक सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, नीचा गांव में राधे राधे, हल्का पहाड़ में राधे राधे, छपन्न कोठड़ा राधे राधे, छतीपुड़ा में राधे राधे, गोवर्धन में राधे राधे, भान गली में राधे राधे, भान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखे कुंड में राधे राधे, राधा कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, वन में राधे राधे, राधास्वन में राधे राधे, मोहावन में राधे राधे, ताल वन में राधे राधे, कमल वन में राधे राधे, श्रृंगार वन में राधे राधे, वेद वन में राधे राधे, वन में राधे राधे, मधुवन में राधे राधे, रत्मन में राधे राधे, राधास्वन में राधे राधे, मोहावन में राधे राधे, ताल वन में राधे राधे, कमल वन में राधे राधे, मधुवन में राधे राधे, निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मने থাকবে तो प्रेम से बोलो राधे राधे, और प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो राधे राधे, और जोर से बोलो। राधे जय राधे, जय श्री राधे। सब मिला दे কালো বলেছি, আজও বলছি, এই আসরে কীর্তন করবার কথা ছিল আপনাদের খুব পরিচিত কীর্তনিয়া অঞ্জন উপাধ্যায় মহাশয়, কিন্তু সবই ভাগ্য। আমার ভাগ্য ভালো, তাই আপনাদের মতো ভক্তদের চরণ দর্শন হয়ে গেল। ওনার স্ত্রী অসুস্থ, উনি দিল্লিতে আছেন, যার জন্য আসতে পারেননি। আর হঠাৎ কোনো গান ফোন করলে আমি সহজে হ্যাঁ বলি না। সেদিন যে কি মনে হলো, হঠাৎ করে মুর্শিদাবাদের কথা শুনে এক কথায় বলে দিলাম ঠিক আছে যাব। তবে এখন ভাবছি যদি না আসতাম মনে হয় জীবনে অনেক লস হয়ে যেত। এত ভক্তচরণ থেকে বঞ্চিত হয়ে যেতাম। যাই হোক, আজকের এই লীলা কীর্তনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছেন স্বর্গীয় শম্ভুনাথ মার্জিতের স্মৃতির উদ্দেশ্যে তাহার পুত্র সম্মানীয় আশিস মার্জিত মহাশয়, বিধায়ক, খড়গ্রাম বিধানসভা মুর্শিদাবাদ এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নগর মহাবিদ্যালয়ের সভাপতি, খড়গ্রাম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি। কতগুলো পদ নিয়ে আছে, বাপরে! সত্যি আপনারা ভাগ্যবান, আপনাদের পাড়ার ছেলে বিধায়ক পেয়েছেন। ধন্যবাদ। এই তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে খাইয়েছে, খাইয়ে ওই উঠানে ছেড়ে দিয়েছে। লালা,
এই ধারে ধানগুলো রোদে দেয়া রইল, দেখিস ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, তুই এই দিকে খেলবি। হ্যাঁ ও মায়েরা, মায়েদের একটা স্বভাব আছে, কোথাও যাবার আগে বাচ্চাকে একটু ফুঁক ফাঁক দিয়ে যায়, তাই না? হ্যাঁ এদিকে আয়, আয় এদিকে, দেখি দেখি দেখি, আয়, দেখি। এই হাসির কি আছে? মায়েরা এরকম করেননি কেন? কেন গো? তো है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं, धूप जगत है ममता है छाया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे। ढूंढते रे अखिया उसे कहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर, उड़ गया ऐसे जैसे पुरवैया। क्या करी यशोदा मैया। মা যশোমতি পেট ভর্তি করে খাইয়ে দেয়া, বাচ্চাদের খাইয়ে দিলে আর চিন্তা নেই, ওইবার উঠোনে খেলবে। হ্যাঁ কানাই, হ্যাঁ এদিকে ধানগুলো রোদে রইল, লক্ষ্য রাখিস। যা বলবে সব হুঁ। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা। কেদো না রে মনি আমার রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতি অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, বাচ্চার স্বভাব, মা চলে গেছে, হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে। ধানের মাঝখানে বসে ওই 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কি মজা লাগছে, বৃষ্টি পড়ছে, বুঝলেন না? বৃষ্টি পড়ছে, ও ধান ফেক দিচ্ছে। ঠিক এমতো সময় নন্দ মহারাজের বাড়ির ধারেই তো রাস্তা, রাস্তার উপর দিয়ে একজন ওই হকার্স যাচ্ছিল। হকার্স বোঝেন তো? পানিপুরি, পপকর্ন, তারপর ওই যে তুলোর মতো দেখতে বলো না, হাওয়ার মিঠাই, যেটাকে দিল্লি কা লাড্ডু বলে, ওইগুলো বেচতে আসে না। তা এক ভদ্র মহিলা ফল বিক্রি করতে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? আরে একদিন মথুরা, ও মথুরা হইতে ওরে ওরে ফল লইয়া আয়া আয়া আচো ও ভিতে আহারে আরে একদিন মথুরা, ও মথুরা হইতে ওরে
আরে ফল লইয়া আয়া আয়া আচো ও বিতে বলি আইলা সে হো ও আহারে হে এ ওরে ওরে আইলা সে হো ফল বেছি বা আয়া আয়া আরে এ এ এ তোরা কে কি কে নেবে কে কি নিবি রে আয় আয় কে কি কে নিবে কে কি নিবি রে তোরা কে কি কে কি নিবি কে কি নিবি রে পাকা মিঠা পাকা পাকা মিঠা ফল আছে রে তোরা কে কি নিবি কে কি নিবি 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 রে পাকা মিঠা পাকা মিঠা মিঠা ফল আছে রে তোরা কে কি নিবি কে কি নিবি রে তোরা কে কি নিবি কে কি নিবি রে তোরা কে কি নিবি রে তোরা কে কি নিবি রে তোরা কে নিবি রে তোরা কে নিবি তোরা কে নেবে রে তোরা কে কি নেবে কে নিবি রে আরে একদিন মথুরা তাহলে উঠোনে কে খেলা করছে? কৃষ্ণ। আর রাস্তা দিয়েও হাঁকতে হাঁকতে যাচ্ছে। ফল নেবে নাকি গো? ফল একদিন মথুরা হইতে ফল লইয়া
চম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো আইলা সে হো আইলা সে হো আইলা সে হো ফল বেচিবারে আইলা সে হো ফল বেচিবারে আইলা সে হো ফল বেচিবারে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও তো ডাক দিয়েছে ফল নেবে নাকি গো ফল ফল লে হো ফল লে হো ডাকে পুন পুন সে হো ফল লে গো ফল লে হো ডাকে পুনো উনো সে হো নামাইলো নন্দের মন্দিরে আহা মরি রে আইলা সে হো পরে নেবে এ রে আহা মরি রে আইলা সে হো ফল বেচিবা আরে আস্তে 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 ফল লেহো ডাকে পুনো পুনো সেহো ওমা যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে কি দোকানদার ঠিক জানে এই জায়গাটায় নাবালেই বিক্রি হয়ে যাবে যেই নন্দ মহারাজের বাড়ির সামনে নামিয়েছে ব্যাস শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুধাই ফল কিনি কিনি খায় কীর্তনে আঙ্গিকে এই তালগুলি খুব ছোট ছোট কিন্তু শুনতে মধুর লাগে দেখুন এই গানটিকে বলা হয় ছোট দোঠুকি শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুধাই ফল কিনি কিনি খায় দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে রে দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষ রে দু হাতে দুই মুটকি ধান গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায় গুটি গুটি রাঙা পাই উঠি হরি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যাও পাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো হাতে পাতে ফল ঘানিনীর কাছে কাছে গো বলে একটা ফল দাও না একটা ফল দাও না একটা ফল দাও না আমায় একটা ফল দাও না পরথিদে লেগেছে গো একটা ফল দাও না আমার বড় ক্ষুধা লেগেছে গো আমি ক্ষুধার জ্বালা সইতে নারী বড় ক্ষুধা লেগেছে গো হরি, আর জ্বালা চৈতে নারী আমার বড় ক্ষুধা লেগেছে গো একটা ফল দাও না একটা ফল দাও না ও মাইরা এটা মেনে নেওয়া যাবে তো যিনি জগতের ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান যে সে হতে পারবে না ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য সিও বৈরাগ্যাং ছটা গুণকে যে জয় করতে পেরেছে সে হয়েছে ভগবান শুধু তাই নয় গুণেতেও অনেক বেশি মানুষের গুণ কতগুলো হয় 10টা ভালো গুণ নাকি 15টা হোক 20টা হোক 30টা হোক মানুষের গুণ কতগুলো দেখতে ভালো হাসি ভালো চোখ ভালো নাক ভালো কথা ভালো শিক্ষায় ভালো
সোশ্যাল কাজে ভালো, পরিচিতি ভালো, লোকের কথা শুনে ভালো, কথা বলে ভালো, হাসে ভালো, খায় ভালো। এখন ভালো 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 করতে গেলে মানুষের গুণ কতগুলো ভালো হতে পারে বাবা? 30টা না তারও বেশি হবে? আচ্ছা বেশি করে দিই, 50টা। মানুষের গুণ 50টা, দেবতাদের গুণ 55টা, নারায়ণের গুণ 60টা, এর উপরে আর কেউ নেই। একমাত্র কৃষ্ণের গুণ হলো 64টা। বোঝা গেল? তাহলে গুণের সাগর সেই কৃষ্ণ সামান্য একটা ফল বালির কাছে গিয়ে হাত পেতে ফল ভিক্ষা চাইছে, এটা মেনে নেওয়া যাবে? এর ব্যাখ্যা কোথায় পাবেন? রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে 22 খণ্ড। জীবনে যদি গ্রন্থ পড়ার কারো ইচ্ছা হয়, আমি হাত জোড়ো করে বলবো, যাদের এখনো বয়স আছে, ইয়াং লাইফ আছে, গ্রন্থ পড়বেন বলে ভাবছেন, দুটো গ্রন্থ জীবনে সঞ্চয় করে নেবেন, আর কোনো কিছু পড়ার দরকার নেই। রাধা গোবিন্দনাথের 6 খণ্ড চৈতন্য চরিতামৃত আর রাধা বিনোদ গোস্বামীর 22 খণ্ড ভাগবত। তার জীবনে আর কিছু পড়তে লাগবে না, সব পড়া হয়ে যাবে। আঠেরো পুরাণের শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতামৃত। সেইখানে রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, স্বয়ং ভগবান হয়েও সামান্য একজন ফল বালির কাছে হাত পাচ্ছে, এটা কেমন দেখায়নি? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু ভগবানকে খাওয়াবার জন্য দিনরাত কাঁদছে, কাঁদছে না মা? আমার মায়েরা কত কিছু রান্না করে, ক্ষীরের পায়েস, ভালো ভালো খাবার রান্না করে ভগবানকে দেয়, খাও খাও খাও, খায়। আর সামান্য একটা ফল খাবার জন্য ওইভাবে হাত পাতবে কেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরন হাত পাতি ফল মাগে ও যদু নন্দ। যদু পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? একটু ধৈর্য ধরে বসুন, আমি বলে দিচ্ছি। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন, ছন্দ বংশের রাজা প্রজার জীবন। হুমায়রা, কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, সুখ কিন্তু আপনি কিনতে পারবেন না। পাওয়া যাবে কি? শান্তি কিনতে পাওয়া যাবে? তাহলে টাকা থেকে কি হবে? যদি সুখ না থাকলো, যদি সংসারে শান্তি না থাকলো, তাহলে টাকা থেকে কি মূল্য আছে? একজন ভিখারি ভিক্ষা করে খায়, গাছতলায় ঘুমায়, কিন্তু তার শান্তি আছে। আর তুমি এসি চালিয়ে ঘুমাও, কিন্তু তোমার শান্তি নাই। কেন? ভিখারি সকাল থেকে সন্ধে পর্যন্ত শান্তিময়ের সন্ধান খোঁজে, আর তুমি সব সময় গান্ধীজির সন্ধান খোঁজো, শান্তিময়কে চেনো না। তাই গৌর হরি বল। কিছু বুঝলেন? কোটি কোটি টাকা কিন্তু সুখ নাই। কেন? চন্দ্রকান্ত রাজার সব আছে, একটাও সন্তান সন্ততি নাই। কি হবে এত সম্পত্তি? সব তো ভূতে ভোগ করবে। হেমকান্তা স্বামী, এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু দুঃখের শেষ নেই।
কি স্বামী কীর্তন শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। অপরাধ নেবেন না। আবার কোন সংসারে দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই ওই কি বলেন না তাস, এটা সে ভালোবাসে। দুজন এক পথের পথিক হলে সে সংসারে শান্তি আসে। আর দুজন যদি দুদিকে যায়, কারণ নারী হচ্ছেন দুই গতি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা বলবো? রাগ করবেন না তো? স্বামীর আয় 12,000, ও 12,000-এই সংসার মেনটেন্স করবে, চালাবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর মাসে খরচ 24,000। এটা অসামঞ্জস্যা নারী। বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? গ্রুপ লোন, বন্ধন নিয়ে নে না, তারপর দেখা যায়। এদিকে নেই, গ্রুপ লোন নেই। হেমকান্তা বলো, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। তুমি রাজি? বলে স্বামী, শুধু রাজি নয়, তোমার এই কাজে আমার একদম সহমত রইল। এত সম্পত্তি কি হবে, তার থেকে প্রজাদেরকে দিয়ে দাও। আমি দেখতে চাই আমার রাজ্যে কোনো গরিব প্রজা না থাকে। কত বড় মনের মানুষ কি! তাহলে এ এক ধরনের স্ত্রী। আবার এক ধরনের স্ত্রী আছে, স্বামী যদি বলে শোনো না, ওখানে মহোৎসবে 20,000 টাকা চাইছে, কি করব? ওরে বাবা, মোটেই দিওনি, ওদের অনেক ইনকাম, 5,000 দাও, 5,000। এও স্ত্রী। তবে মাথায় রাখবেন, স্ত্রী হন আর যেই হন, এর ফল কি হবে বলবো? কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। এ হাত দিলে এ হাত জানবে না, এটা মাথায় রেখো। সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে, দন্তের সঙ্গে জিহুবার প্রীতি কিন্তু সময় পাইলেই কাটে। কে তোমার স্বামী? তোমার এই শোনো, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার গিয়ে কারো মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। কি এই নাটকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো স্ত্রী ছিল, পরের নাটকে গিয়ে আবার কারো স্ত্রী হবে। এ তো শুধু অভিনয়। গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, চলে আসবে। হ্যাঁ গো, হাসছো তোমরা? শুধু অভিনয়, কিচ্ছু নয়। আসার সময় কে ছিল? কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবলম। হরের নামৈব কেবলম। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে বলো? হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানে আমার আমার করে মরি। আমার আমার করে মরি। রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে, আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। বলি আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। ওরে আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। আমি কোটি চিনিতে না পারি, আমি করি চিনিতে না মনে পারি। আমি কোটি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি। আমিতে আমি আছে কি রত, আমি আছে কি রত, যার শক্তির বলে বেড়াই চলে বুলে, আর শক্তির বলে বেড়াই চলে ভুলে। আমার আমি গেলে এ দেহ পত, আমার আমি গেলে এ দেহ পত। কাঁচা আমি আর পাকায় আমি, আচায় আমি আর পাকায় আমি। দুটো আমি আছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক,
আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই সম্পত্তির মালিক, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা বলে দেবো? পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু। এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু। এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যায়, এসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। এই আমিটা ভালো, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাব রাখতে পারলে তুমি বেঁচে গেলে। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। মাঘী পূর্ণিমার দিন একে একে সবাই এসে হাজির। যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। বলো তুমি কি নেবে? মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মগদাতা সেজেছে রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তা দেয়। সবে করিছে দান। মহাদাতা নিতাই গৌর হরি সেজেছে হরি বল। রাজু বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। বলো তোমার কি চাই? মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও, ওর খাবারের প্রয়োজন। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন। আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও, যাও, ও ঘুমাবে। তোমার কি চাই? রাজামশাই আমাকে কিছু বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘা জমি, 1 জোড়া হালের গরু। হ্যাঁ, এই বুদ্ধিমান বুড়ো বয়সে হাল করে খাবে। মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ভালো ওকে দিয়ে দাও। মন্ত্রী তো বলে চলো তাহলে জমির ধারে। হাতে একটা শুলো দিয়েছে, শুলো বোঝেন তো, বাঁশের। তোমার যতটা দরকার পুঁতে দাও, ততটাই তোমার। লোভে পাপ, পাপে মৃত্যু। এ তো হাঁটছে 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেছে, আর নিও নি গো। বলে জমিদার তো বলেছে যতটা ইচ্ছা, কি ফি সার্ভিস যখন বেশি করে নিয়ে নি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। এবার মন্ত্রী ডাকছে, ও ভাই ওঠো, ও ভাই, আরে ওঠো।
খুঁটি পোঁতো, কে খুঁটি পুঁতবে সে তো আর নেই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী ওকে দিয়েছো, ওকে জায়গা দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। এই প্রসঙ্গে একটা গান আছে, শোনাবো কি 2 লাইন? তবে কীর্তনাঙ্গিক নয়। এই গানগুলো সাধারণত লোকশিল্পীদের গাওয়া। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। এখন এইটা দিয়ে আসরটাই নষ্ট করবে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার আপনারা বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? দেখি কেউ একজন বলুন, তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি সারা জীবন ঝাড় দেব। কেউ যদি বলতে পারেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছে? বলতে পারবেন না? কেন পারবেন না? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। আচ্ছা, তাহলে খোলার ডেট বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলতে পারবেন। বলুন আপনার দরজা কবে বন্ধ হবে? কি হলো, পারবেন না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই ঘরের মালিক না, ও দয়াল রে, আমি তো তাই এই গৌর ঘরের হরি মালিক হরি না। ও বিধি রে, আমি তো এই ঘরের মালিক না। ও মায়েরা, গানটা ছোট করেই গাইলাম। একটা কথা বলি, সব সময় ভাববেন এটা ভাড়াটে ঘর, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ভাড়া না দিলেই কোন মুহূর্তে কি বন্ধ হবে তার ঠিক নেই। যদি কলকাতায় কেউ থাকে, জিজ্ঞেস করবেন মাসের 5 তারিখ হলে যদি ভাড়া পেমেন্ট না হয়, হঠাৎ দেখবেন ঘরে লাইট জ্বলছে না। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন দেব। ও বন্ধ করে দেবে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন। তারপর জল ছাড়া হবে। সিস্টেম কলকাতায় কি একই সিস্টেম আপনার ঘরের, এদিকে লক্ষ্য করো, একই সিস্টেম। এটা ভাড়াটিয়া ঘর। সময়ে সময়ে যদি ভাড়া না দাও, হঠাৎ করে দেখবে স্যাটেলাইট অফ হয়ে যাচ্ছে। বাথরুমে জল বন্ধ হয়ে যাবে, কিডনি ড্যামেজ, পেট ফুলে জয় ঢাক। এটা মাথায় রেখো। অতএব টাইমে টাইমে ভাড়া দিয়ে দিও। কিচ্ছু করা, গুনগুন গুনগুন করে হরিনাম করবে। আনাজ করছো হাতে কর কি, যখনই সময় পাবে গুনগুন গুনগুন। না না, জোরে করলে লাভ বেশি। পিমড়ে, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, মশা, মাছি, যত ওই কীট পতঙ্গরা শুনলে উদ্ধার হবে, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। কেন? আস্তে। হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, আমার মেয়ে পড়ছে, গুনগুন করে করবেন, তাতেও লাভ।
মজাটা কোথায় জানেন? দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, নিম পাতা যেভাবে খাবেন যেমন তিতো লাগে, হরিনাম যেভাবে বলবেন তাতেই কাজ হবে। তাই গৌর হরিব। হরিব। আমি বলছি না, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, হেলায় শ্রদ্ধায় যে বা লয়নি তায়ের নাম, তার কাছে বিকাই তারে দেখাই যুগল রাধেশ্যাম। মন্ত্রী মহারাজ সবাই দান পেয়ে গেছে তো? আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। ও মায়েরা কিছু মনে করবেন না, অতি দর্পে হত অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হতো, অতি কোনো কিছুই। রাজার মনে অহংকার চলে এলো, এত দান করেছি, বাপরে বাপ। কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী জনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল? কঠিন শব্দ, দেবনাগরী বললাম তো একটু কষ্ট হলো। কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী জনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, চ্যাটার্জি বাড়ির ছেলে, আর সন্ধ্যের পরেই রাস্তা দেখতে পায় না। কিছু বুঝলে লাভ কি হবে? কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী জনারা অকুলীন শাস্তজ্ঞ, মুচির ঘরে জন্মেছে কিন্তু শাস্তজ্ঞ। দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। রাজা তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়েছে। এইবার দানব্রত যজ্ঞ শেষ করে রাজা তবে জল স্পর্শ করবে। মন্ত্রী বললেন, মহারাজ একবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। রাজা চন্দ্রকান্ত বললেন, হ্যাঁ গো প্রজাগণ, সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, কেউ কি দান পেতে বাকি আছো? আমি আছি গো মহারাজ। আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী কে বলছে বাকি আছি? আসছি মহারাজ। এইবার মজাটা দেখো। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, এখনো বাকি আছে, আমি এখনো বাকি আছি। বলি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছে, আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোছনা পড়ে গেল। কিরকম হলো? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে বাদ। এই যে এত মহৎ হরিবাসর মহাযজ্ঞ চলছে, যদি বিন্দুমাত্র কোনো বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায় তাহলে সব জলে। এটা মাথায় রাখবেন, সবার কাছে অনুরোধ করব, এইটা সব সময় বিচার করে চলতে হবে। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান
ভগবান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। মন্ত্রে মহারাজ ওকে দূর করে তাড়িয়ে দাও।